বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আপের কর্মী সমর্থকরা প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। কলকাতায় এদিন কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে আপ কর্মী সমর্থকদের প্রতিবাদে মিছিল করা হয়। কলকাতায় বিজেপি অফিস অভিযানের ডাক দেন তারা। মিছিল করে বিজেপির কার্যালয়ে যাওয়ার পথে মোহাম্মদ আলী পার্কের কাছে পুলিশ তাদের আটকায়। অন্যদিকে বিজেপি কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। আপ কর্মীদের অভিযোগ, এর মাঝেই বিজেপি দপ্তর থেকে লাঠিসোঁটা নিয়ে বেশ কিছু বিজেপি কর্মীরা বেরিয়ে আসেন। আপ কর্মীদের ওপর চড়াও হন তারা। আপ কর্মীদের মারধর করা হয়, মহিলা আপ কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। চূড়ান্ত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতা বিজেপি অফিসের সামনে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ দুই দলের মধ্যে সংঘর্ষ রুখে দেওয়ার চেষ্টা করে। এরই মাঝে দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের দলের তরফেও। কেজরির গ্রেফতারির প্রতিবাদে এদিন সকাল থেকে দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা যাচ্ছে। বিক্ষোভ করছেন আপ কর্মী সমর্থকরা। সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল কলকাতাতেও। তবে আপ কর্মীদের বিজেপি অফিস অভিযানকে কেন্দ্র করে শুরু হয় দুই তরফে সংঘর্ষ। আবগারি মামলায় এর আগে 9 বার ইডি তলব করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে ইডির তলব এড়িয়ে যান কেজরিওয়াল। এরপরেই গতকাল অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইডির তরফে দাবি করা হয়েছে অর্থ তছরূপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই কেজরির গ্রেফতারি করা হয়েছে। তবে গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে বিজেপি বিরোধী একাধিক দল প্রতিবাদে সরব হয়েছে। ইতিমধ্যে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়েছে কেজরিওয়ালকে। তার 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল। বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএস এর নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তার মেয়ে কবিতা, যিনি সাংসদও ছিলেন, তিনিও অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতি, দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে, তাতে তো বোঝাই যাচ্ছিল আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব, তিনি গেছেন জেলে। তো এরা যে লুটে পুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাজ, মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। 144 ধারা জারি করা হয়েছে ইডি অফিস চত্বরে। ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন কেজরিওয়াল সমর্থকরা। দেখুন, কেজরিওয়ালের পলিটিক্সের স্টাইল এবং মমতা ব্যানার্জির পলিটিক্সের স্টাইল হচ্ছে একই রকমের। তো স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ এই জন্য ব্যবস্থা নিচ্ছে, কারণ তারা তো অভ্যস্ত হয়ে গেছে দেখে টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্স করেন। তো কেজরিওয়ালের লোকজন হয়তো ইডি অফিসের সামনে গিয়ে ধর্নায় বসতে পারে, সেই জন্য দিল্লি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়,
এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.